পছন্দ কইরা ওর জিন্দগির পেছনের সব গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। এতটুকুন ভয় যদি কারোর ভেতরে আসে, মহান রব্বুল আলামিন তারেও ক্ষমা করে। তাকওয়া এমন এক দামি দৌলতের নাম। খোদার ভয়, আল্লাহর ডর এত দামি এক জিনিসের নাম। বুখারীতে আছে 100 খুনের আসামি, কিন্তু আল্লাহর ভয়ে তওবার জন্য আপনারা যেমন ঘর থেকে বের হয়ে মাহফিলে চলে এসেছেন, আপনাদের কিসমত যে তওবার সামিয়ানার নিচে আপনারা পৌঁছে গেছেন। আপনারা তো অনেক খুশনসিব বান্দা যে পৌঁছা গেছেন জায়গা মতো। আর 100 খুনের আসামি ঘর থেকে বেরিয়েছে, আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছে তওবার নিয়তে। সে তওবার ঘর পর্যন্ত, যে বুজুর্গ তওবা করাইবেন তার সামিয়ানার নিচ পর্যন্ত, তার ঘরের ছাদ পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার হয় নাই, রাস্তার মাঝখানেই মৃত্যুবরণ করেছে। মহান রব্বুল আলামিন বান্দার এই ভয় আর তার লজ্জা, তার খৌফ, তার তওবার চাহিদা, এইটাকেও আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করার উসিলা বানায় দিয়েছে। বান্দা তওবার ইরাদা তো করেছে আমার ভয়ে। যাও, ফেরেশতারা জমিন মাপামাপির বাহানা টাহানা বানায়া কয় 100 খুনের আসামি হতে পারে, আমাকে ভয় পায়, তাই আমি ওকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং আপনার আমার হৃদয়ে যেন সামান্য একটু ভয় আমিও যদি প্রকাশ করতে না পারি, তাহলে রবের গোলাম অথবা জান্নাতি বান্দা কিভাবে আপনি হব? এ কারণে আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধুর উম্মতের ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন। আর বিয়ের খুতবার ভেতরে যে আয়াত পড়া হয় সেইখানে বলে, ছোটখাটো ভয় করিস না, 1 ফোঁটা চোখের পানির ভয় করিস না, একটু পালানোর ভয় করিস না। কতটুকুন ভয় তুই করবি? আমার পূর্ণাঙ্গ পছন্দ হলো তুই আমাকে ভয় করার মতো ভয় করবি। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তুই আমাকে ভয় করার মতো ভয় করবি। ভয় করার মতো ভয় কাকে বলা হয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার বয়ানাতের ভেতরে দৃষ্টান্ত এনেছেন। জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুম ওনার খুতবাতের ভেতরে হাক্কা তুকাতিহ ভয়ের দৃষ্টান্ত এনেছেন, যে বান্দা আল্লাহকে এত ভয় পায়, প্রকাশ্যে তো নয়, গোপনে, একাকিত্বে, অন্ধকারে, অথবা মরুপ্রান্তরে, অথবা জঙ্গলার ভেতরেও, যেখানে কেউ দেখে না তাকে, সেখানেও সে পাপের কাজ সম্পাদন করে না, কারণ তাকে ওখানেও একজন দেখে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ওখানেও একজন তাকে দেখে, তিনি হলেন আল্লাহ। এইটা বুঝাইতে গিয়ে আমাদের আকাবিররা যে দৃষ্টান্তটা পেশ করে থাকেন, বারবার শুনেছেন, আবার আমার কাছ থেকে শোনেন। কারণ ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, মুখে যখন তাকরার হয় তখন কলবের ভেতরে জমা যায়, বৈশা যায়, এর মাধ্যমে ফায়দা পাওয়া যায়। এ কারণে সূরা ফাতিহার তাকরার প্রতি রাকাতে রাকাতে করা হয়। দৃষ্টান্ত হলো হযরত উমর মরুভূমির উপর দিয়ে একদিন হাইটা যেতেছেন। হযরত উমর মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। ঠিক এমন সময় মরুভূমির মাঝখানে হযরত উমরের খানা পানিও শেষ, খিদাও লাগছে, ক্ষুধার যন্ত্রণায় ওনার চলতে কষ্ট হইতাছে। আল্লাহ হযরত উমর রে মরুভূমির ভেতরে এক আজব রাখালের মুলাকাত করায়া দিল।
মরুভূমির মাঝখানে এক রাখাল ছাগল চড়াইতেছে। হযরত ওমর হাঁটতে হাঁটতে রাখালের কাছে গেছে, যা বলে, এই রাখাল, আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আমার খানা খাইতে হবে, সুতরাং তোমার কাছে ছাগলের পাল আছে, তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে ফেলাও। যার স্তনে দুধ আছে এমন একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি ছাগলের স্তনের দুধ দহন করব, দুগ্ধ পান করব, আমার জন্য হালাল হবে, এটা ছাগল বেচালাও। রাখাল কয়, নিজে হালাল কাম করবেন, আমার হারাম কাম করায়। কি হারাম কাম আবার? আমি তো এই ছাগলের মালিক না, আমি হলো ছাগলের পাহারাদার, আমি একজন রাখাল। রাখাল হয়ে মনিবের ছাগল বেচা কি ইমানদার বেচতে পারে নাকি? এগুলো তো আমানত। হাদিসে আছে, সরকারে দু আলম, সরওয়ারে দু আলম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি আছে তার ঈমান আছে। তার মানে বুঝা থাকলে কোন তো আমানতদারির এই সিফাতটার সম্পর্ক কি ইবাদতের সাথে না ঈমানের সাথে? ঈমানের সাথে। যার আমানতদারি নাই ওর ঈমান নাই। এই কারণে নবীজি কিন্তু ঈমানদারকে আগে আমানতদারি শিখাইছে, তারপরে ইবাদত করাইছে। যেমন খায়বরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মরুভূমিতে আছেন খায়বরে। এমন সময় মুসলমানরা সব সুজা করতেছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে, আর এই সময় এক রাখাল ছাগল চড়াইয়া ছাগলের পাল লইয়া মুসলমানদের কাছাকাছি পৌঁছে গেছে। আইসা সাহাবীদের কাছে বলে, এই আপনারা কি করতে যুদ্ধ করতেছেন? আমরা তাওহীদের পক্ষের লোক, একাত্মবাদের পক্ষে লড়াই করতে আসছি, আর ওরা মুশরিক। তার মানে আমরা হলো তাওহীদবাদী আর ওরা হলো মুশরিক। ওরা বেঈমান আর আমরা ঈমানদার। ওদের মাঝে আমাদের মাঝে যুদ্ধ। আমরা ঈমানদার কেমনে? কারণ হলো আমাদের লিডার যিনি, ওদের লিডাররা তো মূর্তি পূজা করে, আর আমাদের লিডার যিনি তিনি হলেন দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একাত্মবাদের দাওয়াত দেন। আমরা তার লগে যুদ্ধ করতে আইছি। দো জাহানের বাদশা? হ্যাঁ, দো জাহানের বাদশা। রাখাল বলে, সাহাবীরা বর্ণনা দিছে, রাখাল বর্ণনা শুই না, নবীরে দেখার লেগে পাগল হয়ে গেছে। সাহাবী তো সাহাবী। রাখাল বলে, তোমাদের দো জাহানের বাদশার লাগে কি একটু দেখা করুন যাইবনি? দো জাহানের বাদশা আবার কেমন তার একটু দেখতাম। সে মনে করছে আমাদের দুনিয়ার নেতার কাছে যাইতে কত কষ্ট, না জানি দো জাহানের বাদশা কোথায় আছে। সাহাবীরা বললেন, ওই তাঁবুর ভিতরে বসে আছে, যাওগা দেখা করুকা। রাখালটা কৃষ্ণ কালো রাখাল, গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ বের হইতেছে, মুখের ভেতরে ছাগলের, গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ আর মুখের ভেতরে ময়লার দুর্গন্ধ। গায়ের চামড়া কালো, কুৎসি হাবশি, কৃষ্ণ কালো। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের তাঁবুর কাছে গেছে, যে তাঁবুর ফাঁক দিয়া তাঁবুর ভেতরে বসা আপনার আমার নবী সরওয়ারে দু আলম রাসূল আরবিকে এক নজর দেখা সে নবীর প্রেমে পড়ে গেছে। কারণ আমাদের নবীজিকে কেউ যদি মোহাব্বত লয়ে দেখতো তাহলে তো তার ভিতরে ঈমান ঢুকে যেত। কারণ নবীজির চাইতে সুন্দর কোনো কিছু মহান আল্লাহ বানায় নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। মা উলিদাত
হাওয়াউ মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমাদের নবীর চেয়ে সুন্দরতম কোনো কিছু আল্লাহর জান্নাতের ভেতরেও আল্লাহ পাক বানান নাই। আমাদের নবীর চেহারার সৌন্দর্য হলো চাঁদের চেয়ে বেশি। আমাদের নবীজির চেহারার আলোক উজ্জ্বল আলো সূর্যের আলোর চেয়ে বেশি। दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी। दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी। सच तो ये है रूए मोहम्मद, शम्स भी कमर भी। সূর্যের আলোয় যদি রাসূলকে কেউ দেখতো তাহলে মনে হতো যেন সূর্য আলোর সৌন্দর্য মুহাম্মাদি সৌন্দর্য থেকে ধার করে নিয়েছে। রাতের চন্দ্রিমা আলোয় যদি রাসূলকে কেউ দেখতো মনে হতো যেন চাঁদ তার আলোর সৌন্দর্য সাইয়্যিদুল মুরসালিনের চেহারা থেকে ধার দিয়েছে। এত সুন্দরতম এক সূরাত আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন। এটা দেখা রাখাল ডাকতেছে, ও দো জাহানের বাদশাহ। আল্লাহর রাসূল ইশারা দিছে, আয়া পারো ভিতরে ঢুকে পারো। যা কয় আপনি কিসের দাওয়াত দেন? কয় আমি এক আল্লাহর দাওয়াত দিই। কয় আমি যদি এক আল্লাহ মানি তাইলে আমার লাভ কি? নবীজি বলে আমি তোমাকে এখন আমার গলায় গলা লাগাবো, বুকে বুক লাগাবো, আমার কাছে জড়ায় নেব তোমাকে আমি। সে কয় জন্মের পর থেকে জীবনে কোনোদিন কোনো শুভ্র সাদা মানুষের কাছে দাঁড়িয়ে যেতে পারলাম না। এইরকম চাঁদ চেহারার সুন্দর মানুষ আমি কালেমা পড়ার সাথে সাথে আমাকে গলায় গলা লাগাবে। সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ নবী বলছে তুমি কালেমা পড়লে আমার ভাই, তুমি আমার ভাই হয়ে যাবা। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ার পরে সে বলে এখন আমার কি কাম, কি করবো আমি এখন? নবীজি বললেন যুদ্ধে যায়, যুদ্ধ করো, যাও জিহাদ করো। আজব রাখাল, সে কয় আমি জিহাদ করলে কি লাভ হইব? জিহাদ করতে যদি এখন যাই দুই চান্স আছে, বাঁচতেও পারি মরতেও পারি। যদি আমি মরে যাই তাহলে তো মরেই গেলাম, বাঁচাইলে আবার হায়াত পাইলাম। কিন্তু যদি মরে যাই তাহলে আমার কি লাভ হইব? আল্লাহর রাসূল বললেন এখন কালেমা পড়ছো আর এখন যুদ্ধে যাইবা, যায় যদি মরে যাও তাহলে আমি সাক্ষী দিচ্ছি তুমি হক তাআলা যার দাওয়াত আমি তোমার কাছে পৌঁছে দিয়েছি তিনি তোমার ইস্তেকবালে থাকবে, আর তুমি তার কাছে তার জান্নাতের ভেতরে বিনা হিসাব মেহমান হয়ে ঢুকে যাবে। রাখালটা বলে জান্নাতে ঢুকবো, আল্লাহর কাছে যাবো, কালা চামড়া কালো চামড়া লয়েও কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? গায়ে দুর্গন্ধ লয়েও কি আল্লাহর কাছে যাওয়া যায়? মুখে দুর্গন্ধ গোলামও কি আল্লাহর কাছে যাইতে পারে? সরবারে দু আলম বলেন তুমি এখন কালিমাওয়ালা, তুমি যদি এখন শহীদ হইয়া যাও মহান রব্বুল আলামিন তোমার গায়ের কালো চামড়া কি জান্নাতের খুবসুরত সৌন্দর্যের চামড়ার দ্বারা পরিবর্তন করে তোমাকে জান্নাতের উপযুক্ত করে ফেলবেন। আর তোমার গায়ের ছাগলের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধকে আল্লাহ তাআলা মিশকের দুর্গন্ধ, মিশকের সুগন্ধির দ্বারা তোমার দুর্গন্ধ দূর করে দিবেন। সে কয় তাহলে আমি গেলাম গা। ঘুরা এসে কয় ও আল্লাহর নবী যাইতে তো চাইছিলাম, একটা কথা, আমার কাছে কয়টা ছাগল আছে, এটি কি করবো? আমার মনিবের কিছু ছাগল আমার কাছে আমানত আছে, এই ছাগলগুলার কি হবে? আল্লাহর রাসূল আমানতদারি শিখা দিতেছে, আগে ইবাদতের আগে আমানতদারি, ঈমান শিখায়। রাসূল বলে এখন তাহলে যুদ্ধে যাওয়া যাবে না, আগে ছাগল ফেরত দিয়ে আসো। কারণ আমানতদারি আগে, ইবাদত পড়ে।
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, নবীর তালিম। যাও আগে ছাগল ফেরত দিয়ে আসো, রাখা লাগে ছাগলগুলো ফেরত দিয়েছে। তারপরে রাসূল বলে এবার যুদ্ধে যাইতে পারো। সাহাবী যুদ্ধে ঢুইকা পড়ছে, যুদ্ধে ঢুইকাই শহীদ হয়ে গেছে। যখন শহীদদের দাফন চলতেছে, সাহাবীরা চিনে না। সাহাবীরা কয় এরে কোনোদিন নবীর সাথে বসা দেখি নাই, ওয়াজ শুনতে দেখি নাই, নামাজ পড়তে দেখি নাই, কোরআন পড়তে দেখি নাই। এটাকে আমাদের কাতারে যেহেতু আছে, আল্লাহর রাসূলকে জিগাই কি করবো? নবীজিরে যায় বলে ও আল্লাহর নবী, একটা কৃষ্ণ কালো গোলাম পাইছি শহীদদের কাতারে, যারা জীবনে আমাদের সাথে নামাজ পড়তে দেখি নাই, যাকে আমাদের মজলিসে আপনার সামনে কখনো বসা দেখি নাই, চিন্তাছি না। আল্লাহর রাসূল বললেন তারা আমার কাছে পেশ করো। নবীজির কাছে পেশ করলে নবীজি এক নজর দেখাই কয়, ওরে তোমরা চিনো না, কিন্তু ওরে আরশওয়ালা চিনে, ওরে আল্লাহ চিনে, ওকে আল্লাহর রাসূল চিনে। আমি নবী সাক্ষী দিতাছি ও শহীদ, আর আমি দেখতাছি ফেরেশতারা ওকে কোলে করে আল্লাহর জান্নাতে লয়ে যেতেছে। আল্লাহর রাসূল জিহাদের ইবাদতের আগে আমানতের ঈমান শিখাইছেন। আগের জমানার মুমিনের ঈমান হেফাজত করার গুরুত্ব আগে ছিল। এর রাখাল বলে ওমর, ছাগলগুলো আমার কাছে আমানত, এগুলো আমি বেচতে পারবো না। হযরত ওমর চিন্তা করলেন ঈমান তো পাইলাম পাক্কা, তাকওয়াটা কেমন পরীক্ষা করি তো। তাকওয়া পরীক্ষা করতে বলে, হেই মিয়া, একটা ছাগল বেচলে তাই কি হইব? বাজ্যা যদি ধরপাকড়ের শিকার হয়ে যাও, মনির যদি বলে 70টা ছাগল দিছিলাম, 69টা আনছো, আর একটা কই বইলে একটা বাঘে খাইয়া ফেলছে, তোমার মনির কি আর মরুভূমিতে দাঁড়ায় দেখছে এটা বেচছো না বাঘে খাইছে? তাকওয়া পরীক্ষা করার জন্য হযরত ওমর তাকে পরীক্ষার দস্তরখানে ফেলাইয়া দিলেন, পরীক্ষার হলরুমে বসায় দিছে। এবার সেই পরীক্ষায় পাশ করে ফেললো। সে বলে, ইয়া হাদা, এই লোক কি কুবুদ্ধি সুবুদ্ধি দাও, আমার দুনিয়ার মালিক নাই, এখানে নাই, তাই বলে কি আমার আল্লাহ এখানে নাই? ইয়া হাদা ফাআইনা আল্লাহ, আমার আল্লাহ তখন কই থাকবে যখন বেচাকেনাটা করবো? আল্লাহ দেখবো না? হযরত থানবী বলেন এটা হলো হাক্কা তুকাতি, যে আল্লাহর ভয়ে সে মরু প্রান্তরের ভেতরেও কোনো গুনাহ করছে না, কারণ তার হৃদয়ে আছে আল্লাহু হাজিরে আল্লাহু নাজিরে আল্লাহু মাই ওয়াল্লাহু হাজিরে ওয়াল্লাহু নাজিরে ওয়াল্লাহু মাই। যেখানে আমার কাছে কেউ নাই সেখানেও আমার কাছে একজন আছে, বলুন আওয়াজ করে, তিনি কে? যেখানে আমাকে কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? আরে মিয়া সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আমার যে কথা কেউ শুনে না সে কথাও একজন শুনেন, তিনি কে? আমার হৃদয়ের সুপ্ত কল্পনা যেটা ফেরেশতারাও জানে না ওইটাও একজন জানে, তিনি কে? তারে ভয় হৃদয়ে রেখে জীবনের সব গুনাহ যে ছেড়ে দেয় সে মুত্তাকিদের সরদার হয়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এমন আতকা মুমিন যারা হয়ে যায় তাদের শুধু জান্নাত না, আল্লাহ তাআলা তাদেরকে ফেরদাউস জান্নাতে নিজের বন্ধু বানায় রেখে দিবে। সর্বোচ্চ জান্নাত আল্লাহ ওই মুত্তাকিদেরকে দান করবে। তো সর্বোচ্চ মুত্তাকি হইতে পারলে তো ফেরদাউস জান্নাত, কমাস কম আজকে এখানে যারা বসেছে তারাও যদি একটু চোখের পানি ছাইরা দিয়া কয়, আল্লাহ গতকালকেও এই গুনাহ করছি, এই গুনাহ করছি, কেউ দেখে নাই, তুমি দেখেছ, গত রজনীর এই গুনাহ ছিল, গত মাসের এই অপরাধ ছিল, যার সাক্ষী কেউ নাই, কিন্তু তুমি আছো। আজ আমি আলেমদের মজলিসে বসছি, ওগো আল্লাহ আমি তোমাকে ভয় পাই, তুমি আমাকে
আমাকে মাফ করে দাও। যদি এতটুকু এক কাতরা চোখের পানিও যদি কারোর বেরিয়ে যায়, এইটুকুন ভয় কেউ মা যেমন সন্তানের চোখে পানি দেখলে বলে আর ভুল করবে না, ওকে ছেড়ে দাও। আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, এই দোজখের ফিরিস্তারা, দেখোস না ওর চোখে পানি, তোদের খাতার থেকে ওর নামটা কেটে দে, কেটে দে। ও আমাকে ভয় পায়, আমি ওরে মাফ করে দিয়েছি। এ কারণে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জীবনের ছোট থেকে ছোট নেক আমলগুলো করে করে এগুলোর উসিলা বানাও আল্লাহর কাছে যাওয়ার। হইতে পারে এটাই হবে রবের কাছে পৌঁছার দরজা। তুমি একটা আন্ধারে হাত ধরে রাস্তা পার করে দিছ, আল্লাহ হাসরে বলবে, অন্ধকে রাস্তা পার করে দিয়েছিলি, যা আজ তোর নেকি নাই, তুই এইভাবে করে পুলসিরাত কেমনে পার হবি, আলোবিহীন তুই। আমি আমার বান্দাকে পার করছিলি, তাই আমার হাত তোর হাতে লাগায় তোকে পুলসিরাত পার করে দিলাম। তুই আমার বান্দাকে কাপড় পরাইছিলি না, যা তোকে জান্নাতের লিবাস পরাইয়া দিলাম। তুই আমার ক্ষুধার্ত বান্দাকে খানা খাওয়াইছিলি না, যা তোকে জান্নাতের খানা খাওয়াইয়া দিলাম। তুই তোর মুখে বলছিলি সুবহানাল্লাহ, আমি পবিত্র না, যা আমি তোকে পবিত্র বানাইয়া দিলাম। তুই বলেছিলি আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আমার, ময়দানে মাহশারে তোর বদনাম কাউকে করতে দিলাম না, সত্তার চাদর দিয়ে তোর জীবনের গুনাহ ঢেকে দিলাম, তোকে প্রশংসিতদের খাতায় আমি লিখে নিলাম। তুই বলেছিলি আমি অনেক বড়, আমার দয়া অনেক বড়, আমার ক্ষমা অনেক বড়, তোর অপরাধ আমার বড়ত্বের তুলনায় ছোট্ট, যা মাফ করে দিলাম। তুই বলেছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, কত মানুষ চক্ষুওয়ালা, নাকওয়ালা, হাত পাওয়ালারা বহুত্ববাদের গোলামি করেছে, আর তুই বলছিলি আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, যা তুই আমার উলুহিয়তের স্বীকৃতি যেহেতু দিয়েছিলি, যা এইটাকে উসিলা বানায়া তোকে মাফ করে দিলাম। কারণ কোন আমলকে উসিলা বানায়া কোন গোলামকে আল্লাহ মুক্তি দান করবেন এটা আল্লাহই জানেন। এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তোমার কাজ হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কাম পাইবা লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোন ছোট আমলকেও ছোট মনে করে ছেড়ে দিবে না। একটা কথার মাধ্যমে আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাই। কেউ যদি ডক্টর ইউনূসের সাথে দেখা করার খাহেশ জাগে, সাধারণত খাহেশ জাগার সম্ভাবনা নাই, কারণ এই চরের দেহার খাহেশ কার হইব না। সাধারণত যারা যায় রাস্তায় ছিল, সেক্সুকের অভাব ছিল না, এখনকার আমলেও আছে। এরপরে যে আসবে হে ও কাটা তার দিয়ে সব রাস্তা বন্ধ করে এক রাস্তায় খোলা রাখে। এর ভিতর দিয়ে যদি কেউ যাইতে চায় এক আধবার দেখা করার লেগে, যারা দেখা করছে রাজা বাদশাগুলোকে, তাদের বর্ণনা শুনেছি, হুজুর জীবনে কোনোদিন কাঠ পাইলেও গণভবনে যায়েন না, বা ইউনূসের কাছে যায়েন না হুজুর, বাদ দেন, কোনদিন যায়েন না। আবার কেন যাবো না, কি হয়েছে? হুজুর বিসি চেক করে, একেবারে আপনার নিচের বিসিও মেশিন লাগায় এমনি 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 খুসা মারবো, লাগেছে নিজে দুই বিসির সাথে কোনো আবার বোমা বিসি টিসি ঝুলাই লয়ে গেল কিনা, এটা খুঁজা বের করে। এইরকম কঠিনভাবে যদি নিকৃষ্ট কায়দায় দুনিয়ার রাজা বাদশার কাছে যাইতে হয়, এটা কত নিকৃষ্ট। কিন্তু রাজার রাজা, বাদশার বাদশাহ যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলো। রাজার রাজা, বাদশার বাদশাহ যিনি, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর সব মানুষ মিলে যদি চিন্তা করে আমরা একসাথে রবের সাথে দেখা করব, তাহলে কি সম্ভব? হ্যাঁ, তাহলেও সম্ভব। কারণ কি? কারণ হলো তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। রাজার রাজা, বাদশার বাদশাহ আল্লাহ তাআলা তার সাক্ষাতে যাওয়ার রাস্তা একটা দুইটা বানায় নাই দুনিয়ার রাজা বাদশাদের মতো। তার কাছে যাওয়ার রাস্তা কত? কাআদাদি আনফাসিল খালায়েক। আমি বান্দা খালিদ সাইফুল্লাহ ইউবি 1 ঘন্টায় কতবার শ্বাস নিলাম গোনা সম্ভব না।
24 ঘন্টায় কতবার শ্বাস নিলাম গোনা সম্ভব না, গনে গনে নেওয়া সম্ভব না। আমার 50 বছরে কতবার শ্বাস নিয়েছি গোনা সম্ভব না। এই মাহফিলের আমরা সকলে মিলে জন্ম থেকে আজ পর্যন্ত কতগুলো শ্বাস নিয়েছি গোনা সম্ভব না। মওত পর্যন্ত কতগুলো শ্বাস নিমু কশিন কালেও গোনা সম্ভব না। সারা দুনিয়ার সব মানুষ মিলা একসাথে কতবার শ্বাস গ্রহণ করছে, কতবার ছাড়ছে গোনা সম্ভব না। সারা দুনিয়ার সব গরু ছাগলেরা কতবার শ্বাস নিতেছে ছাড়তেছে গোনা সম্ভব না। পানির নিচের মাছ কতবার শ্বাস নিল শ্বাস ছাড়লো গোনা সম্ভব না। মশা মাছি কতবার শ্বাস নিল কতবার শ্বাস ছাড়লো গোনা সম্ভব না। আল্লাহর সৃষ্টিকুলের শ্বাস প্রশ্বাসের নিয়ামতগুলো যা একসাথে সৃষ্টিকুল ভোগ করতেছে এইটা যেমন গোনা সম্ভব না। মাখলুকাতরা কতবার শ্বাস নিতেছে আর কতবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে এইটা যেমন গোনা সম্ভব না। মহান রব্বুল আলামিন তার কাছে যাওয়ার জন্য কতগুলো রাস্তা বানাইছেন, ওই রাস্তাগুলো তেমন গোনা সম্ভব না। এত রাস্তা তিনি বানিয়েছেন। এখানে আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যেই আমলটা পছন্দ হয় সেইটাকে ধইরেই বান্দা তুই আমার দিকে দৌড় দে, তুই আমার কাছে চলে আসতে পারবি। ওয়াজাহিদু ফি সাবিলি, আমল দিয়ে নেকির পালা ভইরা বিনা হিসাব জান্নাতে যাবি কঠিন, কিন্তু তুই দোজখের আগুন থেকে বাঁচার মুজাহাদা কর। মুজাহাদায়ে নফসানি, ইবাদতের দ্বারা মুজাহাদা কর, মুজাহাদায়ে বদানি। প্রয়োজন যদি পড়ে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আমাকে পাওয়ার জন্য ত্যাগের মহিমান্বিত রাস্তায় কদম রেখে ফেল। যেভাবে আমারে পাওয়া যায় সেভাবে আমাকে ধরার জন্য তুই রাস্তায় নেমে যা। এই চেষ্টা তুই তোর মধ্যে অব্যাহত রাখ। যদি মুজাহাদা চেষ্টা তোর ভেতরে পাওয়া যায় আর নেক আমলের মাধ্যমে আমাকে পাওয়ার আকর্ষণ যদি তোর ভেতরে পাওয়া যায়, কৃত গুনার কারণে আমার আযাবের ভয় যদি তোর ভেতরে দেখা যায়, তো এই তিন জিনিস তোদের ভেতরে থাকলে লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলে এই তিনটা সিফাত তোদের মধ্যে থাকলে তোরা সফল হয়ে আমার জান্নাতে পৌঁছে যাবি। সুতরাং মুমিনের কাফেলার প্রতি আজকের তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে এই তিন নসিহা সংক্ষেপে সবক হিসেবে আপনাদের কানে আমি পেশ করলাম। মুহতারাম সাহেব হুজুরের সন্তান ভাতিজি জামাই ওই রেশ ধরে আজকের এই মাহফিলে আগমন করা মৌলানা ফখরুল ইসলাম খসরু সাহেব, মুহতারাম সাহেব হুজুরের বিআই সাহেব, আর উনি আমার বন্ধু ভাই, হাম সাবাক হাম আসার হাম ওমর। সুতরাং এই দোস্তি আর মোহাব্বতকে কদরদানি করার জন্য ওনাদের সাথে যেন ময়দানে মাহশারে হাসর পাওয়া যায়, আলমার ও মামান আহাব্বা, এইটা পাওয়ার এরাদায় আশায় আজকে এখানে আসা। আর আপনাদেরকে কিছু কিছু ছোট ছোট আমল করানোর উৎসাহ দিয়ে আকাবিরদের নসিহা আপনাদের কাছে তাকরার করা। যা কিছু বলেছি, যা কিছু আপনারা শুনলেন, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াল্লাহর নিয়ামত আমাদেরকে নসিব করেন, আমাদেরকে নেক আমল হিফাজত করার তৌফিক আমাদের দান করেন, এবং আল্লাহকে পাওয়ার মুজাহাদা মুশাক্কাত চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে জারি রাখার তৌফিক আল্লাহ দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই